ফাতেমাতুজ জোহরা আব্বা আব্বা বলে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ফাতেমা আরো জোর কাঁদতে লাগলেন। ইমামে হাসান ও হুসাইন একদিকে। জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, এমন একজন গরিবী মানুষ, দিন খাটে দিন চলে সংসার বাবা, এমন কি ভ্যান চালিয়ে চালিয়ে যায়, কিছু রোজগার হয় সেটাই নিয়ে তার বাড়িতে আপন সংসার চলে। এমন সমাজে চট করে একদিন তার মেয়ে ছোট্ট বাবা, ওই মেয়েটি তার আব্বার কাছে গিয়ে বড় আবদার করলো, বলে বেটি এমন কি কথা বলবে বলো। বলে আব্বা গো, তোমার নিকটে আমি একটা বড় আশা করে এসেছি। তার আব্বা মেয়েটিকে ধরে বলল, বেটি রে এমন কি কথা বলবে বলো। বলে আব্বা গো, পাশে আমাদের মসজিদ ও মাদ্রাসায় আছে, আব্বা তুমি আমাকে কিছু অত টাকা দাও, আমি ওই টাকা নিয়ে কোরআন কিনে আমি মসজিদে পড়তে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো দেখবেন মাদ্রাসাতে বা মসজিদে যদি ছেলে মেয়েরা পড়ে, একমাত্র গরিব ঘরের বাচ্চারাই বেশি পড়ে। যাদের টাকা পয়সা সামর্থ্য আল্লাহ দিয়েছে, তাদের ছেলে মেয়েকে মসজিদে মাদ্রাসায় পাঠায় নাই। ওই মেয়েটি যখন বড় আবদার করলো, ওই সমাজে তার আব্বা বলল, বেটি রে চলে যাও, আমি যা রোজগার করব সেটা তোমার কাছে আমি পৌঁছে দিব। আপন বাচ্চা চলে গেল, বাপ তার আপন চলে গেল। সারা দিন ভ্যান চালিয়ে মাত্র 100 টাকা তার রোজগার হলো। কয় টাকা? 100 টাকা। আর আজ আমাদের দিনে যদি 300 400 500 যদি ইনকাম না হয়, তাহলে কিন্তু আমাদের মন ভরে না, ভরে না। সঙ্গে সঙ্গে তার আব্বা বাড়িতে আসার পর মেয়েটি বলছে, আব্বা টাকা দাও। 100 টাকা বের করে বলছে, বেটি তোমাকে কোরআন কেনার মতো সামর্থ্য আমি মাত্র দিতে পারলাম না, 100 টাকাই পারলাম। বলছে, বেটি যাও, আজকের দিন এটা রাখো, আগামী কালকে আমি যা ইনকাম করব তোমাকে নিয়ে এসে দিব, তুমি কোরআন কিনে মসজিদে পড়তে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ মানুষ আমরা মসজিদ মাদ্রাসায় দিতে আমাদের খুব কণ্ঠিত। দান যদি করা হয়, এখন দান কখনো নষ্ট হয় না, পুড়ে না, আগুনে কোনো কিছুতেই হয় না। সেই লোকটা দ্বিতীয় দিনে যাওয়ার পর একটা টাকা পয়সাওয়ালা ধনীওয়ালার কাছে গিয়ে বলতেছে, আমার মেয়ের এই ঘটনা। তখনই সেই টাকাওয়ালাটা বলতে যে, ধুর, তোদের অভ্যাসটাই হচ্ছে এইরকম, তোরা মিথ্যা মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তোদের সংসারটা তোরা চালিয়েছিস, এ টাকা দেওয়া হবে না। লোকটা কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল। সেই লোকটাও যখন এই কথা বলল, আপন সে মায়ুস হয়ে গেল। যাবে কোথায়, কার কাছে যাবে? সারা দিন বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, কোথাও টাকা পেল না। এদিকে তার মেয়েটি বাড়ির ভিতরে একবার যায়, বাইরে একবার যায়। আব্বা কতক্ষণে আসবে, আমাকে টাকা দিবে, আমি কোরআন কিনে মসজিদে মৌলভীর কাছে পড়তে যাব। বড় আশা করে আছে বাবা, খুশিতে আনন্দিত আত্মহারা হয়ে আছে। প্রত্যেকটা ছেলে মেয়েরা বাপ যদি বাজার যায়, ওই বাচ্চাটা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আব্বা কতক্ষণে আসবে, আমাদের জন্য হয় কিছু খাবার নিয়ে আসবে। ওই রূপ মেয়েটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করে। সন্ধ্যা হয়ে গেল, বাপ তার বাড়িতে প্রবেশ করলো। মেয়েটি দৌড়ে দৌড়ে আব্বা আব্বা বলে গিয়ে পাখানা দৌড়ে হাঁটুতে হাত দিল। বলি, আব্বা গো, তুমি যে গতকালকে বলেছিলে তোমাকে অর্থ আমি পরিপূর্ণ করে দিব, তারপরে তুমি মসজিদে পড়তে চলে যাবে। বলে, আব্বা তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। তার আব্বা চট করে বাবা তার মেয়েটিকে ধরে মুখের মধ্যে মুখটা লাগিয়ে কাঁদতে আরম্ভ করলো। তার আব্বা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। মেয়েটি বলল, আব্বা গো, কেন তুমি
এইভাবে ধরে আমার কান্না করো কেন? তোমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। তার আব্বা বলল, বেটি রে, বড় আশা করে আমার কাছে আবদার করে আমার নিকটে 500 টাকা চেয়েছিলে মাত্র একটি কোরআন কেনার জন্য রে বেটি, তোমার মনের আশা পরিপূর্ণ করতে পারলাম না, আমি কোথাও টাকা অর্থ পেলাম না। বেটি রে, তুমি আমাকে মাফ করে দিও। বড় আশা করে তুমি আমার নিকটে এসেছিলে। ওই মেয়েটি বলল, আব্বা গো, তবে চোখের পানি একটু বন্ধ করো, আমি তোমার নিকটে আর অর্থ চাইব না, তোমার নিকটে আমি আর পয়সা চাইব না। বলে, আব্বা গো, তুমি যদি পৃথিবীর দুনিয়াতে বেঁচে থাকো এটাই আমার সব থেকে বড় সম্বল গো আব্বা, আর কোনোদিন আমি চাইব না। তার মেয়েটি ঘরের দিকে চলে গেল। তার আব্বা অন্য জায়গাতে গিয়ে অজার নয়নে কান্না করে, সারা সারা রাত্রি আর ঘুমায় না, মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার মেয়েটি বড় আশা করে এসেছিল, আমি তার মনের আশা পরিপূর্ণ করতে পারলাম না। সূর্য ওঠার আগে অতি সকাল বেলাতে ওই লোকটা রাস্তা ধরে টুকটুক টুকটুক করে চলে যায়। কার কাছে কথা খুলে বলবো, কাকে আমি মনের কথা বলবো, কার কাছে আমি হাত পাতাবো? এমন সমাতে একটা মাতাল মদ খেতে দোকান চলে যায়। আমাদের আপনাদের দেশে ওই রকম মাতাল আছে, চায়ের দোকানে না গিয়ে মদের আড্ডায় আগে চলে যায়। আছে না নাই? চায়ের দোকানে চা না খেয়ে মদ খায়। এ আপন মদের যারা সামনে দাঁড়িয়েছে এটা চলে আসি ভাই, সামনে চলে আসি না, তেজে বসে একটু চলে আসুন ভাই। যে ওটা দৃষ্টিগত মনে হচ্ছে বক্তাদেরও খারাপ লাগবে, একটু চলে আসি ভাই, বসে এখানে এসে। ভাইরা বাবসির আমার, ওই সমাতে মাতালটা যখন মদ খেতে যায়, লোকটা বলছে, ভাই তুমি যাবে কোথায়? বলে, তুমি তো জানোই আমি যাচ্ছি কোথায়, মদের আড্ডায়। ওই সমাতে ওই মাতালকে বাবজিরা আমার তার মনের কথা সম্পূর্ণ সব খুলে বলে দিল। মাতালের দিলে একটু দয়া হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবে না? মাতালেদের দেখবে হয় দয়া হয় না? কত কত মাতাল যদি রাস্তা দিয়ে যায়, আপনি যদি ভাই আমার বাড়িতে সকাল থেকে এত কোন সময় হয়ে গেল, কিছু খাবার টাবার হয়নি, বাচ্চা গেলে খাবারের খাচ্ছে, কিছু থাকে তো দিস, 50 টাকাও যদি থাকে তো বের করে দিবে। এমন এমন মাতাল আছে, চায়ের দোকানে যদি মাতালের কাছে পড়ে যান, ও যদি বলে ভাই চা খাওয়াবি না, তো যদি চা খাওয়াতে খাওয়াতে বুঝলে 50, 100, 200 যদি চলে যেত, কোনো চিন্তা করে না, মানে নিশার টানে খা, যত পারবি খা, বলে না? এহারও ও মাতাল আপন তার দয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে 200 টাকা তাকে আপন দিল, বলে যাও তোমার মেয়েকে দিয়ে দাও যাতে কোরআন কিনে মসজিদে পড়তে চলে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, 200 টাকা নেওয়ার পরে আপন টুকটুক করে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তার মেয়েটিকে চিৎকার করে আওয়াজ দিয়ে আপন ডেকে নিল। বললে, বেটি রে, চোখের পানি একবার বন্ধ করো, এ নাও তুমি আরো 200 টাকা নিয়ে নাও, তুমি কোরআন কিনে তুমি মসজিদে পড়তে চলে যাও। তবে বেটি রে, একটা কথা শুনে নাও, যে 200 টাকা দিল এমন কোন ব্যক্তি নয়, উনি হচ্ছে একটা মাতাল মদখোর, যে 24 ঘন্টা মদ খেতে থাকে। তবে বেটি রে, এখন কোরআন কিনার পরে ওই কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবে, আল্লাহ যাতে তার মনটাকে পরিবর্তন করে দেয়, এখন যাতে মনটাকে পরিবর্তন করে দেয়, এই দোয়া করতেছিল। এমনকি সেই মাতালটার কয়েকদিন পরে যখন ইন্তেকাল হয়ে গেল, আপনি যদি আল্লাহ আল্লাহ বলে ডাকেন, আল্লাহ বলছে আমি ওটাই তোমার আমি কবুল করে নেব।
তুমি আল্লাহ আল্লাহ যদি করো আমি ওটাই কবুল করব, কিন্তু তার সাথে সাথে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। মনে যে করবেন কি আল্লাহ আল্লাহ করলেই যে আমার হবে তা নয়, তার সাথে শিক্ষা অর্জন করতে হবে। আর যোগ্য যোগ্য আলেম আছেন তাদের কাছে যাবেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের কাছে নানা দাদু খালু চাচা বলেই তো শিক্ষা নেওয়ার চেষ্টাটা করতে হবে। কিন্তু ভাই আমরা সে শিক্ষার দিকে আমরা যাই না, আমরা বসে 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 সময় কাটাই, আমরা দিনকে অবহেলা করি। বলুন এখানে যে এতটা লোক বসে আছেন, এক একটা লোকের বয়স না হলে 50, কাউরি 40, কাউরি 60-এর দিকেও চলে গেছে, আমি অত জানি, কিন্তু হাদিস থেকে এটা প্রমাণিত আছে কি মানুষের আয়ু 60 থেকে 70 এর মধ্যেই শেষ। তবে কাউরি যদি একাদশ হয় ওটা ভাগ্য নসিব। আচ্ছা বলুন তো 70-এ যদি 40 বাদ দেওয়া হয় থাকে কত? 70-এ 40 বাদ দিলে থাকে কত? 30। তাহলে বলুন আপনার আয়ু আর মাত্র 30টা বছর, 40 বছর কেটে গেছে। ওই 40টা বছরে আল্লাহর কি এমন কাজ করলেন বলুন? এই 30টা বছরের মধ্যে কার কোন দিন মৃত্যু হবে একমাত্র আল্লাহ জানে। তবে জোরহাত করে যাই, এই 30টা বছর যে আপনার আয়ুটা আছে, এই 30 বছরে আল্লাহর কিছু করেন ও কাজ করার চেষ্টাটা করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীর প্রতি দরুদ পাক পড়ুন। আগে বাড়বো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ। নৌকার মাঝি পারি করে দে, দেরি করিস না, জিয়ারতে এ যাব আমি সোনার মদিনা। বহু হাজে চলে গেল আমায় সমক দিয়া, ইয়া তো কেমনে ডাকলাম তবু চাইল না ফিরিয়া, গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না। নৌকার মাঝি পারি করে দে, দেরি করিস না, জিয়ারতে ও যাব আমি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী দুজা গানের আগা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সমাতে স্বয়ং হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরিল
জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে আমি এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি নবী গো আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবেন না দয়ার নবী বললেন হে জিবরিল বলো তবে এমন কোন ফেরেশতা নিয়ে এসেছো হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছোট ছোট বাচ্চাদেরকে মা খাড়া করে দেয় কাউকে বাবা খাড়া করে দেয় ইয়া রাসূলুল্লাহ যার নাম হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করার জন্য এসেছেন দয়ার নবী বললেন ও জিবরিল আমি যদি তাকে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে এটাও ইজাজত হুকুম দিয়েছে যদি আপনি দুনিয়াতে থাকতে চান তবে আপনি থাকতে পারেন আর যদি দুনিয়া থেকে যেতে চান তবে যেতেই পারেন দয়ার নবী বললেন ও জিবরিল তবে ইসরাইলকে আমার নিকটে ডাকো হযরতে ইসরাইল আলাইহিস সালামকে যখন বিশ্বের নবীর কাছে আপন ডাকা হলো সঙ্গে সঙ্গে হযরতে ইসরাইল আলাইহিস সালাম দয়ার নবীর কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন ইসরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আমি জান কবজ করতে এসেছি যদি আপনি আমাকে হুকুম দিয়ে দেন তবে আপনার আমি জান কবজ করব নচেত আমি ওয়াপাস চলে যাব জোরে বলুন এই আজ পর্যন্ত যে মানুষ চলে গেল বাপ গেল দাদা গেল দাদি গেল মা গেল কত লোক চলে গেল ইসরাইল কখনো কাউরি কাছে ইজাজত চেয়েছেন এই বলেন চেয়েছেন কেউ জানেন কাউরির কাছে ইজাজত চাই না ও ইজাজত চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না আল্লাহর হুকুম হয় হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন কিন্তু বিশ্বের নবীর জান রূহ নেওয়ার জন্য যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম আসলেন তখন ইসরাইল খুদ ইজাজত চাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তো আমি জান কবজ করব জোরে বলুন জোরে বলুন তাহলে নবী ছিলেন কে যে বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ওগো ইসরাইল আর দেরি করো না তুমি সঙ্গে সঙ্গে আমার জানটা রূহটা তুমি কবজ করে নাও হযরতে ইসরাইল আলাইহিস সালাম বিশ্বের নবীর কথা মতো সিনাতে হাত কানা যখন রেখে দিলেন এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে দিলেন ও ফেরেশতারা আজকে আমার বিশ্বের নবীর রূহ আসতে আছে তোমরা সবাই কাতারে কাতারে লাইনে লাইনে দাঁড়িয়ে যাও এমন কি জাহান্নামের আগুনকে এমন কি শীতল ঠান্ডা করে দাও নবী মুস্তাফার রূহ আসতে আছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম দয়ার নবী মুস্তাফার সিনাতে যখন হাত কানা দিলেন আল্লাহর নবী বললেন ওগো ইসরাইল তুমি যে আমার সিনাতে হাতটা দিয়ে দিলে তো মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল ও ইসরাইল আমার উম্মত উম্মতিরা তোমার এত ভার সহ্য করতে পারবে না আমার উম্মতিরা তো সহ্য করতে পারবে না হযরতে ইসরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত উম্মতির জানটা আমি ওইভাবে কবজ করব যারা পরহেজগার মুত্তাকি হবে যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে যারা ইমানদারি হবে ইয়া রাসূলুল্লাহ তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় মা কিছুই বুঝতে পারে না ইয়া রাসূলুল্লাহ আমি ওইরূপ আপনার উম্মত উম্মতিদের ও পরহেজগার মুত্তাকি সালেহিনদের আমি রূহটা ওইভাবে কবজ করব তারা কিছুই বুঝতে পারবে না ইয়া রাসূলুল্লাহ যারা আল্লাহ রাসূলকে চিনে না যারা আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখে না যারা
মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ যারা দান খায়রাতে করে না, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটা পাতলা কাপড় ওই বাবলা গাছের কাঁটার উপরে রেখে দেওয়ার পর যদি কাপড়টা টানা হয় সঙ্গে সঙ্গে কাপড়টা ছিটতে ছিটতে চলে আসবে। তবে নবী গো, যারা ওই ব্যক্তি হবে তাদের রূহটাকে কাপড় টানা করে আমি যখন টানতে থাকবো তখন কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির হাত বেঁকা হয়ে যাবে, কেউ পিসাব পায়খানা করে দিবে। তখনই সে আপন বুঝতে পারবে দয়ার নবী মুস্তাফার রূহটা যখন আপন নেওয়া হয়ে গেল। এদিকে সমস্ত সাহাবীদের কানে কানে আওয়াজ হয়ে গেল, বিশ্বের নবী আমার পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্তেকালের কথা যখন এলান হলো, এদিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ গেল, বেলাল রাস্তায় রাস্তায় ইয়া নবী নবী করে চিৎকার করে কান্না করতেছিলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে তলোয়ার কানাকে নেওয়ার পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলো, যে একবার বলবে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। হযরতে বেলাল, হযরতে ওমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী সকলে দৌড়ে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। দয়ার নবী মুস্তাফার দেহটাকে এমন কি পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। সাহাবীরা সবাই কান্না করতেছিলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের কথা শুনতে পেলেন, ওই সমাধি আবু বকর চিৎকার করে কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার সিথানের কাছে বসে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একা সঙ্গী হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ওই বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে আপনার সঙ্গে আমি আবু বকর। মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে এক এক করে নয় 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কয় মাস? 6 মাস ধরে নবীর প্রেমে মোহব্বতে আবু বকর সিদ্দিক জমিনে ঘুমাননি। তবে কোন দিন? যেই দিনকে হযরতে জিবরিল আমিন নবীর কাছে আসার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, যেহেতু ইহুদিরা আপনার প্রতি অত্যাচার শুরু করেছে। সেই সময়ে হযরতে জিবরিল আমিনকে নবী বললেন, এ জিবরিল, আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনা যাব না, কাউকে সঙ্গে নিয়ে যাব। তো হযরতে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একাই নয়, আপনার কাছে সবথেকে নিকটবর্তী যে আপনার কাছের মানুষ, সেই ব্যক্তিকে সঙ্গে করে মক্কা থেকে মদিনাতে নিয়ে যান। জোরে বলুন। তো হযরতে আবু বকর সিদ্দিককে নবী আমার বলেছিলেন, ও আবু বকর, এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। সেই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক পুটুলি তৈরি করে নিজের দরজাতে দাঁড়িয়ে গেলেন, কি নবী আসার পরে যখনই আওয়াজ দিবেন সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে বেরিয়ে যাব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন এমনি করতে 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 6 মাস কেটে গেল। জোরে বলুন। তবু আবু বকর সিদ্দিক জমিনে পিঠ লাগিয়ে ঘুমান নাই। আপনাদের ইমাম সাহেব যদি কোন একটা মুসল্লিকে বলে দেয়, কি চাচা এখানে একটু দাঁড়ান তো, আমি আসছি, দাঁড়াবে না? দাঁড়াবে না? দাঁড়াবে। কতখানি?
10 মিনিট 15 মিনিট, খুব জোর ট্রেনে টুরে আধা ঘন্টা হয়তো দাঁড়াবে কি না, ঘড়ি দেখাবে না, তোর মৌলবীর কিছু কই আছে রে, কে দাঁড়িয়ে থাকবে তোর লেগে, পালাবে না, দাঁড়াবে না। কিন্তু নবী মুস্তাফার প্রেমে মহব্বত আবু বকর সিদ্দিক 6 মাস ধরে ঘুমান না, দরজাতে দাঁড়িয়েছেন। কোন সময় কোন মুহূর্তে নবী ডাক দিবেন, যদি আমি চোখ লেগে যাই, নবী একটার পরে দুটো আওয়াজ পড়বে, দেরি হতে পারে। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন দরজাতে যেদিনকে নবীর প্রতি অত্যাচারকে ঘর বাড়িকে ঘেরাও করে নিয়ে যখন ইহুদিরা মারার জন্য দাঁড়িয়ে গেছে, জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে এই রাত্রিতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। বলে আপনাকে ঘেরাও করে নিয়েছে, তারা সকলে মারবে। নবী বলছেন, যাব খুন করে দিয়ে। বিশ্বের নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্ঠ মাটি নিয়ে দম করে বাড়ির চারিপাশে ছিটিয়ে দেন, আপনি বেরিয়ে চলে যান। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্ঠ মাটি নিয়ে দম করে ছিটিয়ে দিলেন। আর শেরে খোদা হযরতে আলীকে বললেন, বিছানার মধ্যে ঘুমিয়ে যাও, তবে আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। এই কথা বলার পরে নবী আমার বেরিয়ে চলে গেলেন। রাত্রিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাতে গিয়ে একটা আওয়াজ দিলেন, এক আওয়াজে দরজা খুলে দিলেন। আর নবী আমার বলছেন, ওগো আবু বকর, তুমি কি রাত্রি বেলাতে ঘুমাওনি? দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একদিন নয়, 2 দিন নয়, আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, এইভাবে দাঁড়িয়ে আছি, এইভাবে দাঁড়িয়ে আছি। এদিকে ইহুদিরা যখন ঢুকে গেল, এবার মারার লাগি কেউ বলছে কি মার এখন, আর কেউ বলছে না মারিস না, হাতে পড়ে গেছে আর কি হবে, কাপড়টা তোল। কাপড় তোলে দেখছেন তো শেরে খোদা হযরতে আলী ঘুমিয়ে আছেন। জোরে বলুন। ইহুদিরা বলছে, এ আলী, তোর নবী গেল কোথায়? আলী বলছে, তোদের মতো বেকুব কেউ আছে নাকি? বলছে কেন? বলছে, আমি তো নবী মুস্তাফার বিছানায় ঘুমিয়ে আছি, নবী তো গেছেন তোদের সামনে দিয়েই, তোরাই বলতে পারবি কোন করে গেছেন, আবার আমাকে জিজ্ঞাসা করছি। আলী সেই সময়তে বলেছিলেন কি আমি অন্যান্য দিন রাত্রে যা ঘুমিয়েছি তার থেকে আজকের সুখের আরামের ঘুম ঘুমিয়েছি। বলছে কেন? বলে অন্যান্য দিন রাতে যখন ঘুমাতাম তো মনে হতো কি ইসরাইল হয়তো আমার সামনে এসে হয়তো এখনই আমার জানটা কবজ করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যাক ভাইজান, বহুত দূর থেকে এসে 200 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, যেটা সকলে বলুন আমিন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, অন্যান্য দিন যে রাত্রে আমি ঘুমিয়েছি তো মনে 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 চিন্তা করতাম কি হয়তো ইসরাইল এখনই এসে আমার জানটা কবজ করে নেবে, কিন্তু আজকে রাত্রিতে নবী মুস্তাফার বিছানায় যখন আমি ঘুমিয়ে গেলাম তখন আমি মনে মনে চিন্তা করলাম কি নবী যে বললেন আগামী কালকে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, তো আমি ওই সময়টুকু ভাবলাম কি নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমার দেখা না হবে অতক্ষণ পর্যন্ত ইসরাইল আমার জান কবজ করবে না। জোরে হবে না? একটু জোরে বলো। তাহলে বলুন, বিশ্বাস সাহাবীদের ছিল না? ছিল না? আমরা সেই বিশ্বাসটা রাখি? আমরা বিশ্বাসটাকে উড়িয়ে দিচ্ছি। এখনকার যুগে বুঝলেন, বর্তমান যুগে মোবাইল দেখে দেখে মৌলবি বহুত তৈরি হয়ে গেছে যুবকরা, বুঝেছেন? এখনো বিশ্বের নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে বসে বসে কাঁদছেন, মুখের কাপড়টা হটিয়ে নবীর পেছনে একটা চুম্বু লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে চুম্বু দেওয়ার পরে আবার ঢেকে দিলেন। তবে হযরতে আবু বকর মনে মনে চিন্তা করলেন, এদেরকে আমি কান্নাটা কি করে বন্ধ করাই, যেহেতু আমিও তো কান্না করতেছি, তবে আগে আমি কাঁদা বন্ধ করব, তারপরে আমার সঙ্গী সাথী সাহাবীদেরকে আমি নিষিদ্ধ করে দিব। হযরতে আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আপন কাঁদা বন্ধ করলেন। তারপরে সমস্ত সাহাবীদেরকে আপন আস্তে আস্তে বলে দিলেন, তারা নিজেকে কান্নাটা বন্ধ করে দিলেন। ও বাপজিরা, ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফার সাহাবীরা সবাই আপন বাবা চিৎকার করে কাঁদতেছিলেন। আবু বকর বললেন, আর এভাবে কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তবে বাপজিরা আমার, দয়ার নবী মুস্তাফার ইন্তিকালের পরে তবে আমাদের দেশের মানুষ যখন মরে, আমরা কবরস্থানে যখন নিয়ে চলে যাই, ওই দেহটাকে নামার জন্য একটা নয় দুইটা লোক নেমে যায়। লাশটাকে যখন নামিয়ে দেওয়া হয়, উপর থেকে তার ছেলেরা আপন কবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। ওই সময়তে আপন বলে বলে, চাচা গো, একবার আমার বাপের মুখের কাপড়টা খুলে দাও, আমাকে শেষবারের মতো দেখতে দাও। দয়ার নবী মুস্তাফাকে যেমনি বাবা নিচে নামিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক উপর থেকে তাকিয়ে তাকিয়ে সাহাবী হযরতে আলীকে বলতেছিলেন, ওগো আলী, একবার মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমার বিশ্বের নবীর ওই মুখখানা শেষবারের মতো একবার আমারে দেখতে দাও। যখন এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের কাপড় যেমনি খুলে দিলেন, আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মুখের দিকে যখন তাকিয়ে দেখতে লাগলেন, সঙ্গে সঙ্গে দেখছেন তো নবী মুস্তাফার লব দুটো হিলতেছিল। দয়ার নবী মুস্তাফার লব দুটো যখন হিলতেছিল, আবু বকর বললেন, ওগো আলী, দেখো আমার নবী মুস্তাফা কি এমন কোন কথা বলতে চাইতেছেন, দেখো দেখো লব দুটো আস্তে আস্তে হিলতেছে। ওগো আলী, তোমার কানটা নবী মুস্তাফার মুখের কাছে নিয়ে চলে যাও। দয়ার নবী মুস্তাফার মুখের কাছে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানখানা নিয়ে গেলেন, আহারে বিশ্বের নবী ওই সময়তে বলতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। নবী যাওয়ার সময়তেও ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আজও পর্যন্ত মদিনায় সাহিত্য হয়ে ইয়া হাবলি উম্মতি বলেই কাঁদছেন। জোরে বলুন। নবী হচ্ছেন হায়াতুন নবী, জীবিত নবী। তার দু একটা কথা বলবো, তারপরে পরে ইনশাআল্লাহ আপনাদের বক্তা আসবেন, ওনাদের মুখ থেকেও শুনতে পাবেন যে বিশ্বের নবীর রহমাতুল্লিল আলামিনের বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই মসজিদে নববীতে এক এক করে 3 দিন ধরে তারা শোক পালন করতেছিলেন। যেমন আমাদের মানুষ মরার পর 3 দিন শোক পালন করে না, করে না? 3 দিন 4 দিনকার দিনে চাহাল্লুম কোরআন খানি হয়ে গেল, দোয়া খায়ের হয়ে গেল, মানুষ আস্তে আস্তে ভুলতে আরম্ভ হলো। চালিসা যেমন হয়ে গেল, মানুষ একদম ভুলে গেল। এই বিশ্বের নবীর ইন্তেকালের পরে একজন ব্যক্তি বিশ্বের নবীর রওজাতে গিয়ে দাঁড়িয়ে 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 জিয়ারত করছে আর দোয়া করতেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন হায়াতুন নবী, জীবিত নবী। তবে নবী গো, এক ঝলক যদি আপনি আমাকে দেখা দেন, তাহলে আমার মনের আশাটা পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে 8টা দিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কাছে কেঁদে কেঁদে বারবার বলতেছিলেন। যখন পূর্ণ 8টা দিন হয়ে গেল, সেই দিনটা ছিল জুম্মার দিন। আপন জুম্মার নামাজ পড়ে সে বিশ্বের নবীর রওজাতে এসে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হায়াতুন নবী, জীবিত নবী। আমি যে আপনার রওজা থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন আমার নসিবে জুটবে কিনা বলা যায় না। যদি আপনি এক ঝলক না দেখা দেন, তবে একটা হাত যদি বের করে দেখান, তবেই আমার মনে আরো পরিপূর্ণ, মনের আশা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এহানো বিশ্বের নবীর এই ঘটনা ঘটেছিল 555 হিজরিতে। সঙ্গে সঙ্গে বিশ্বের নবী আমার মাজার থেকে একটা হাতকে বের করে দেখিয়ে দিয়েছিলেন।
এমন কি সে তো আপন চুম্ম দিলেন, তার সাথে সাথে হাজারো হাজার হাজিরা বিশ্বের নবীর হাতে চুম্ম দিয়েছিলেন। এমন কি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বিশ্বের নবীর রওজাতে গিয়ে নবীর হাতে চুম্ম দিয়ে নবীর রওজাতে আব্দুল কাদের জিলানী খুদ বলেছিলেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা তাকবীর দিই, একমাত্র গাড়ি নারে তাকবীর আর নারে তাকবীর, নারে রিসালাতটা বাদ পড়ে যায়, হয় না? হয় না? কিন্তু খুদ নবী রওজাতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়েছিলেন তাকবীর করে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে। 555 হিজরিতে ঘটনা ঘটেছিল। 557 হিজরিতে নবী মুস্তাফার লাশ চুরি করার জন্য দুইজন ইহুদি মদিনাতে গেছিল। কত বললাম? 555 থেকে 557 হিজরিতে। এ যখন ইহুদিরা যায়, এরা করেছিল কি, নবীর লাশটা চুরি করবে। কেন? উদ্দেশ্য ছিল তারা বলতেছে কি নবী হায়াতুন নবী, জীবিত নবী প্রকাশ্য করছে, তো চল নবীর লাশটাকে চুরি করব, করে আমরা নদীতে ফদিতে কোথাও ভাসিয়ে দিব। আর যখন মানুষ বলে কি নবী হায়াতুন নবী, জীবিত নবী, তো বলে তোদের নবী যদি জীবিত আছে তাহলে কবরটা খুদ একবার দেখতো আছে না নাই। এই প্রমাণটা করার জন্য 557 হিজরিতে দুইজন ইহুদি মদিনাতে গিয়ে লাশ চুরি করতে গেছে। তারা কিভাবে চুরি করবে? মদিনার বাইরে একটা তাম্বু তৈরি করে দিল। এ তাম্বু তৈরি করে ভিতর ভিতর যেমন ইঁদুরে খাল করে, দেখেছেন তো ইঁদুরে খাল, এ সুরাক তৈরি করতে লাগলো। এরা রাত্রি বেলাতে খাল করে, মাছতে যায় পানি মাটি ভরে দূরে 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 ফেলে আসে, কেউ বুঝতে পারে না। খুঁজতে 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 ওই খাম্বা পর্যন্ত যখন একটু বাকি আছে, তখনই আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্ন যোগ্য দিচ্ছেন, হে বাদশাহ নুরউদ্দিন, তাড়াতাড়ি উঠো, আমার লাশের হিফাজতটা করো। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। কালে এই বাপজিরি সুবহানাল্লাহ পাই, বাদ বাকি মাশাআল্লাহ। বুঝেছেন? বিশ্বের নবী আমার বাদশাহ নুরউদ্দিনকে বলতে আছেন, বলে হে বাদশাহ নুরউদ্দিন, তুমি উঠো, আমার লাশের হিফাজতটা করো। বাদশাহ নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল। কি স্বপ্ন দেখলাম! সঙ্গে সঙ্গে ওযু করে আবার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। আবার স্বপ্ন যোগে দিছে, নুরউদ্দিন আবার ঘুমিয়ে গেলে, আমার লাশের হিফাজতটা করো। দেখো দুইজন ব্যক্তি আমার লাশ চুরি করতে এসে, তাদের চেহারা তোমাদের চোখের সামনে আমি দেখিয়ে দিছি। বিশ্বের নবী আমার ওই দুইজন ইহুদির চেহারাকে বাদশাহ নুরউদ্দিনের সামনে আপন করে দিলেন। এমন কি দেখে নিল, এদিকে উজিরে বাদশার উজিরি ছিল, তারেও আপন স্বপ্ন যোগে দেখিয়ে দেওয়া হলো। ওই চেহারায় আপন উজির পর্যন্ত দেখে নিল। সকাল বেলাতে উজির গিয়ে বলতেছে, ও গো হুজুর, আজকে রাত্রিতে এমন একটি স্বপ্ন আমি দেখেছি। আমার বিশ্বের নবী বললেন, যাও তোমার বাদশাহ নুরউদ্দিনকে বলো আমার লাশের হিফাজত করবে। তবে তাদের দুইজন চেহারা পর্যন্ত আমাকে দেখিয়েছে। বাদশাহ নুরউদ্দিন বললেন, উজির, সেই স্বপ্নটাও আমি দেখেছি। বলে আমিও দেখেছি। বলে হুজুর, তবে আর দেরি করা যাবে না, চলুন আমরা যাই। এখনো সেই বাদশাহ নুরউদ্দিন আর উজির, এরা দুজনে না গিয়ে এক এক করে 20 জন ব্যক্তি তৈয়ার হয়ে গেল। বাদশাহ নুরউদ্দিনের সঙ্গে 20 জন ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনার নিকটবর্তী যখন হয়ে গেছে, ওই সময়তে বাদশাহ নুরউদ্দিন বললেন, এখন তো নামাজের টাইম, ওযু করে নামাজটা আদায় করো, তারপরে আমরা নবী মুস্তাফার রওজাতে যাব। এরা 20 জনায় নামাজ আদায় করে বিশ্বের নবী রওজাতে গেলেন। উজিরকে বলছে, খোঁজো তো কোথায় লাশটা কিভাবে চুরি করছে, দেখো তো। চারিপাশে দেখছে, ফাটা নাই ফোটা নাই, কিছু কি দেখা যায় না। উজির বলছে, হুজুর, এ তো কোথাও ফাটা ফুটা দেখতে পাওয়া যায় না। উজির যারা থাকে তারা একটুকু দেখবেন দিমাগ খুব খাটায়, খাটায় না, বুদ্ধি দিমাগ লাগায় খুব। উজির বলছে, হুজুর, এটাও তো হতে পারে,
এই লাশ যদি চুরি হয় তাহলে হয়তো দেখবেন হয়তো সুরাক তৈরি করে ভিতর থেকে ভিতরে ভিতরে লাশ চুরি করতেও পারে। বাদশাহ নুরুদ্দিন বলছে তোমার দেমাকে ঠিকই খুলেছে। বলে হুজুর তবে যে নবী মুস্তাফা আমাদের চেহারা দেখিয়েছিলেন ওই চেহারাটা দেখবো কি করে? ও যে চট করে বললেন হুজুর সমস্ত মদিনাতে এলান করতে বলুন কি বাদশাহ নুরুদ্দিন এসেছেন কিছু অর্থ টাকা দেওয়ার জন্য, সবাই দেখবেন ছুটে ছুটে চলে আসবে। তবে দুটো দরজা করেন, এক দরজায় ঢুকবে আর একটা দিয়ে বেরোবে, তাহলে তাদেরকে চিনতে পারবো। বাদশাহ নুরুদ্দিন যখন এই কথা বলে দিলেন সঙ্গে সঙ্গে গুজির আপন ডাঙ্গা দেওয়ার জন্য বলে দেওয়া হলো। সমস্ত মদিনার লোকেরা ওই জায়গাতে একত্র হয়ে গেল। এক রাস্তা দিয়ে ঢুকে অর্থ দেয়, দ্বিতীয় রাস্তা দিয়ে বের করে দেয়। আর তো প্রত্যেকের চেহারাটা মিলাই, কিন্তু কাউরি চেহারার সঙ্গে চেহারা মিলে না। সমস্ত মদিনার লোক দেখা হয়ে গেল, কেউ আর বাকি থাকলো না। বাদশাহ নুরুদ্দিন বলতেছে উজির তবে এখানো যে দুইজনার চেহারা দেখিয়েছিল ওই চেহারা তো আজ এখনো মিলল না, মদিনার লোক তো শেষ হয়ে গেল। উজির বলল হুজুর গো তবে এটাও তো হতে পারে হয়তো ভয়ে ভক্তিতে তারা কোথাও লুকিয়ে আছে। ভয় আছে না? বলে হুজুর তাহলে পুলিশ পাহারা লাগিয়ে দেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। পুলিশ পাঠিয়ে দেওয়া হলো। খোঁজ নিতে 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 দেখালো মদিনার ভাই একটা তাম্বু তৈরি করা আছে। ওই তাম্বুর ভিতরে বড় মুসাল্লা আর বড় বড় কাঠির বুঝলেন তসবি আর চাদর মাথার উপরে খুব ঢেকে নিয়ে পরহেজগারি দেখিয়ে খুব আল্লাহ আল্লাহ করতেছে। ওই সমাজে পুলিশ বলতেছে বাদশাহ নুরুদ্দিন এসেছে তোমাদের নিকটে মদিনায় অর্থ দেওয়ার জন্য, তবে তোমরা যাওনি কেন? তখনই এরা বলছে ভণ্ডগলা বলতেছে আমরা আল্লাহর বান্দা নবীর আশিক, এ তসবিহ নিয়ে আমরা আল্লাহ আল্লাহ করিয়ে ধ্যান ছেড়ে আমরা যাই না কোথায়। বলছে বাহ এ মিথ্যাবাদী ধাউতাবাজি, হাতে বড় বড় তসবিহ পরহেজগারি দেখিয়ে কাপড় মাথায় দিয়ে দেখাচ্ছে মনে হচ্ছে এর মতো আর পরহেজগারি কেউ নাই। সঙ্গে সঙ্গে বাদশাহ নুরুদ্দিনকে এবং উজিরকে বলা হলো। এরা দুজনাই যখন তাদের কাছে গেছে তো যে নবী মুস্তাফা রাত্রি বেলাতে স্বপ্নযোগে চেহারা দেখিয়েছিলেন সেই চেহারার সঙ্গে চেহারা মিলে গেল। জোরে বলুন চেহারা মিলে গেল। বাদশাহ নুরুদ্দিন উজির বলতেছে এই দেখেন, বলেনি এরা লুকিয়েছে। বলে মুসাল্লা উঠা। বলছে মুসাল্লা যখন উঠালো দেখছে একটা পাথর দিয়ে মুখটাকে বন্ধ করে রেখেছে, কেউ যাতে বুঝতেই না পারে। বলে কি ব্যাপার? বড় লাশ তোরা চুরি করতে এসছি কেন? বলে আমরা 555 হিজরিতে শুনেছি কি নবী মুস্তাফা মাজার ভেদ করে একটা হাত বের করে দেখিয়ে দিয়েছেন, আর মানুষ সবাই বলছেন নবী হায়াতুন নবী, জীবিত নবী। আমরা এই শুনে নবীর লাশকে চুরি করে আমরা মদিনা নদীতে কোথাও ভাসিয়ে দিব। মানুষ যখন বলবে কি নবী জীবিত নবী, তখন বলো কবরটা খুদে তার লাশটা দেখো আছে কি, তখন কেউ দেখাতে পারবে না। এই জন্য আমরা চুরি করতে এসেছি। সঙ্গে সঙ্গে বাদশাহ নুরুদ্দিন উজিরকে হুকুম করে দিল, সঙ্গে সঙ্গে তাদের গর্দনকে ছাঁটাই করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। এই বেঈমানেরা এরাই হচ্ছে মিথ্যাবাদী। বড় বড় তসবিহ নিয়ে তুমি গেছো নবীর মুস্তাফার লাশ চুরি করতে। সেই নবীর আশিকেরা সবাই মসজিদে নববীতে এক এক করে 3 দিন ধরে তারা শোক পালন করতেছিলেন। যে নবীর কাছ থেকে ফাতেমার বাড়িতে যেতেন আর ফাতেমার কাছ থেকে নবীর কাছে যেতেন, সে সাহাবীর নাম ছিল সুলাইমান ফারসি। যেমন আপনাদের ইমাম সাহেব কোন একটা মুসল্লি দেখবেন তার কাছে ঘনিষ্ঠিত খুব হয়, হয় না? হয় না? প্রত্যেকটা ইমামের কাছে একজন ব্যক্তি হয়। তার সঙ্গে যদি মনে মনে মেল হয় তো তখনই কি বলে ভাই আমার বাড়ি একটু চলে যান তো এই খবরটা কিংবা কোনো জিনিসটা দিয়ে আসেন, সে দিয়ে আসে। বাড়ি থেকে ফের খবর নিয়ে এসে মৌলভী সাহেবকে বলে দেয়। তো ওই রকম সুলাইমান ফারসি নবীর বাড়ি, নবীর কাছ থেকে ফাতেমার বাড়ি, ফাতেমার কাছ থেকে নবীর কাছে যেতেন। সেই সুলাইমান ফারসি মদিনার বাইরে একটু দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা ইয়ামিন শহরের লোক আসার পরে সুলাইমানকে দেখা মাত্রই বলতেছে কি তুমি কি শেষ নবী?
কিন্তু সেই লোকটা যে ইয়ামিন থেকে এসেছে, ইয়ামিন শহরের লোকটা তৌরাত কিতাবের মধ্যে পড়েছিল কি এমন একজন নবী আসবেন, উনি হবেন রহমাতুল্লিল আলামিন, উনি হবেন আখিরের নবী, তার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো। সুলাইমান ফার্সি আপন বলতে আছে, তোমার বাড়িটা কোন জায়গায় বলো? বলে আমার বাড়ি হলো ইয়ামিন শহরে। বলে আমি এসেছি নবী মুস্তাফার সঙ্গে দেখা করতে এবং হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করব বলে। সুলাইমান ফার্সি বাবা সেই জায়গাতে নাম প্রকাশ করলেন না, হাত কানা ধরে নিয়ে মসজিদে নববীতে নিয়ে গেলেন। একদিকে হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে আছেন, একদিকে আলী, একদিকে উসমান ওমর বাবা কাঁদতে আছেন, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা কাঁদতেছিলেন। এমন সমাতে সুলাইমান ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার পরে আবু বকর বললেন, ও গো সুলাইমান বলো এই লোকটার বাড়ি কোন জায়গায়? আমি তো কোনোদিন মক্কাতে দেখি নাই, একে কোনোদিন মদিনাতে দেখে নাই, তবে হঠাৎ করে নিয়ে এসেছো, লোকটার বাড়ি কোন জায়গায় বলো। সুলাইমান বললেন, এর বাড়ি হলো ইয়ামিন শহরে, নবী মুস্তাফার সঙ্গে দেখা করার জন্য এসেছে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। দয়ার নবী মুস্তাফার নাম কানা বলা মাত্রে সাহাবীরা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক বললেন, ও গো সুলাইমান, যেই নবী মুস্তাফাকে আমরা 3 দিন থেকে শোক পালন করতে করতে আমরা আস্তে আস্তে বলতেছিলাম, তবে নবীর নাম কানা বলে আরো উত্তেজনা করে দিলে। তবে সুলাইমান, ও সুলাইমান শোনো, এখনো বিশ্বের নবী নাম কানা বলে আমাদের অন্তরখানা আরো উত্তেজনা করে দিলে। তবু হযরতে আবু বকর সিদ্দিক বললেন, তুমি ইয়ামিন থেকে এসেছো, যে নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়েছো, ওই দয়ার নবীজি আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দয়ার নবী আর জগতে পৃথিবীতে নাই। একদিকে বাবা আলী কাঁদতেছে, আবু বকর সিদ্দিক ওয়াজর ননে কাঁদেন। ওই ব্যক্তি ইয়ামিন থেকে আসা লোকটা বলল, শুনো গো, আমার নসিবে নবী মুস্তাফাকে আর জুটলো না, আমার চোখের সামনে আর দেখতে পেলাম না, তবে আমার মনের আশা কি পরিপূর্ণ আর হবে না। তবে একটাই কথা বলবো, আমার বিশ্বের নবীর শরীরে যদি একটা জামা থাকে আমার হাতে একবার তুলে দাও, তাতে আমার মনের আশা পরিপূর্ণ করে নিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো গো, ও সুলাইমান শুনে নাও, তুমি অতি তাড়াতাড়ি ফাতেমার কাছে চলে যাও, আর ফাতেমার কাছ থেকে বিশ্বের নবীর শরীরের একটা জামা নিয়ে এসে দাও, নচেত লোকটা হার্ট ফেল করে মারা যাবে, লোকটা ওয়াকালে মারা যাবে। সুলাইমান দৌড়ে দৌড়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে গেলেন, আওয়াজ দিয়ে দিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান ও হুসেনকে নিয়ে 2 সাইডে বসে বসে কাঁদতেছিলেন। ফাতেমার কানে আওয়াজ চলে গেল, ফাতেমা বলছেন, কে আছো গো? আমি বাপ হারা মা হারা এতিম আমি ফাতেমা, কে আমার দরজাতে হাত মারো বলো, আমার দুনিয়াতে বাপ নাই মা নাই। হযরতে সুলাইমান বললেন, ও ফাতেমা, তোমার দরজাতে এমন কেউ নয়, আমি আছি। সুলাইমান একবার দরজা খোলো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুলাইমানের আওয়াজ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেমন দরজাটা খুললেন, দেখছেন তো সুলাইমানের 2 চোখ দিয়ে পানি পড়তেছিল, অঝর নয়নে কান্না করেন। ফাতেমাতুজ জোহরা বললেন, ও গো
সুলাইমান, কেন তুমি আমার দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো বলো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? সুলাইমান সমস্ত ওয়াকিয়া ঘটনা যেমনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন। ফাতেমাতুজ জোহরা আব্বা আব্বা বলে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ফাতেমা আরো জোর কাঁদতে লাগলেন। ইমামে হাসান ও হুসাইন একদিকে কান্না করেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে গিয়ে বিশ্বের নবীর শরীরের জুব্বাটা নিয়েছে চুম্মু দিয়ে যেমনি দিতে যাবেন, ইমামে হাসান ও হুসাইন বললেন, মা গো, ওগো আমাদের গর্ভধারিণী মা, বিশ্বের নবীর শরীরের জুব্বাটা একবার দাও মা। তারাও হাতে নিয়ে চুম্মু লাগিয়ে দিলেন, সুলাইমানের হাতে দিয়ে দিলেন। দৌড়ে দৌড়ে মসজিদে নববীতে চলে গেলেন। সাহাবীরা সবাই কাঁদতেছিলেন। সেইদিকে ইয়ামিন থেকে যে এসেছিল লোকটা, সেও আপন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন ওই জুব্বাটা দেওয়া হলো, আবু বকর ওই লোকটার হাতে দিয়ে দিলেন, বলে এ নাও বিশ্বের নবীর শরীরের জুব্বাটা নাও। ওই ইয়ামিন থেকে আসা ও ব্যক্তি আপন জুব্বাটা নিয়ে সঙ্গে সঙ্গে মাথার উপরে তুলে নিয়ে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আমি কিতাবে পড়েছিলাম এমন একজন নবী আসবেন, তিনি হবেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ গো, তবে নবী মুস্তাফাকে আমি দেখতে পেলাম না। দয়ার নবীর শরীরের জুব্বা পেয়েছি, আল্লাহ আমি মাথায় তুলেছি। আল্লাহ গো, তা দেখে তার প্রতি আমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। তবে আল্লাহ, আমি এই জুব্বাটা অতক্ষণ পর্যন্ত আমি নামাবো না। আল্লাহ, তুমি আমার মৃত্যুটা মদিনাতে নিয়ে নাও। ওগো আল্লাহ, এই মদিনা ছেড়ে যাতে আমার ইয়ামিনে যেতে না হয়। আল্লাহ, তোমার নবী মুস্তাফাকে তো দেখতে পেলাম না, তবে যদি আমার মৃত্যুটা হয় মদিনাতে, তোমার বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতের মাটিটা আমার সিনাতে যাতে পড়ে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এমনকি সেই লোকটার মৃত্যু মদিনাতেই হলো। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে স্মরণ করে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ রদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला। मुझको तैबा में बुला लो शाही जमानी, मुझको तैबा में बुला लो शाही जमानी, शाही जमानी आका मक्की मादानी, दिल की
हसरत ये निकालो शाही जमानी नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा मुझको सीने से लगा लो शाही जमानी मुझको तैबा में बुला लो शाही जमानी तुम्हारी दुनिया तुम्हारी उक़बा तुम्हारी आरस कुदसी तुम्हारी करम बनी दो आलम जीनो यद से कुदसी नजरे रहमत हम पर डालो शाही जमानी मुझको तैबा में बुला लो शाही जमानी जो भी आए तुम्हारे दर पर अरे लौटा न कभी खाली जो भी आए तुम्हारे दर पर लौटा न कभी खाली हरी ममता की झोली तुमने रहमत से भर डाली तुम हो ऐसे ही दयालो शाही जमानी अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वअला आले सय्यदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার, যাই হোক আপনাদের এলাকা নয় এই গ্রামটাতে আজকে নতুন, তাই কি না? এই আশপাশ তো বহু সাম ঘুরেছি, অনেকে আমাকে চিনেন, ইউটিউবে দেখেছেন। তবে কিন্তু বড় আফসোস লাগছে যে এই বাপজি আমার আছেন এই দু চারটা, এরাই একটু নবীর প্রতি জোরে জোরে দরুদ পড়ছে, বাদ বাকি কার মুখটি বের হয় না মনে হয়। কি আমরা দরুদের প্রতি এত গাফিলিত কেন? আজ আমরা হারামের দিকে বেশি লিপ্ততা হয়ে থাকছি, আমাদের ওই গলা আওয়াজ হয় বেশি। দরুদের একটা ফজিলত কথাটা বলবো সামান্য একটুকু, তারপরে ছোট্ট করে একটা গজল বলেই আমার বক্তব্য ইতি করব। যে একদিন বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন। খুব মন দিয়ে কথাটা শুনবেন। অনেক অনেক যুবক ভাইদেরও এই কথাটার মাথায় যদি ভরেন তো কাজে আসবে। তো বিশ্বের নবী সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, এমন সময় একটা মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে। তো মৌমাছিটা যখন উড়ে যায়, আল্লাহর নবী বলছে রে মৌমাছি একটু দাঁড়িয়ে যাও। মৌমাছিটা দাঁড়িয়ে গেল, বলছে ইয়া রাসূলুল্লাহ কি বলবেন? বলে আমি একটা প্রশ্ন করব, উত্তর তোমাকে দিতে হবে। মৌমাছি বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন কি প্রশ্ন করবেন আমাকে উত্তর দিতে হবে, বলুন। বলছে আমি এটাই প্রশ্ন করব তোমাকে, কে তুমি যে চলে যাচ্ছ বিভিন্ন রকমের ফুলের মধ্যে বসে রস চুষো, তাই না? রস, কোন ফুলের রস হচ্ছে তিতা, কোন ফুলের রস হচ্ছে মিষ্টি, কোন ফুলের রস হচ্ছে খাট্টা, বিভিন্ন রকমের রস তোমরা নিয়ে গিয়ে এক জায়গাতে জমা করো, সেই রসটা তোমাদের মধুতে পরিণত হয়। তাহলে এই মধুতে পরিণতটা হয় কেন, কারণটা কি, এর উত্তরটা তোমরা দিয়ে যাও। মৌমাছি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যিনি আমাদের সর্দারনি বসে আছেন উনি আমাদেরকে বলে দিয়েছে কি যত দূর থেকে তুমি ফুল থেকে রস চুচে আমার এখানে নিয়ে আসবে, ওই বীজখানটায় যে রাস্তাটা পড়বে ওই রাস্তাতে রস নেওয়া নিয়ে
আমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়তে 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 চলে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বের নবীর প্রতি দরুদ পড়তে পড়তে নিয়ে সেইখানে রস রেখে দিই। ওই নবীর প্রতি দরুদ পড়ার কারণে আমাদের সে রসগুলা মধুতে পরিণত হয়ে যায়। তাহলে রস, তারা বিভিন্ন রকমের ফুল থেকে রস নিয়ে গিয়ে নবীর প্রতি দরুদ পড়াতে ওই মধু এমন মিষ্টি মধু হয়ে যায় সে রসগুলা। তাহলে আজ আমরা মুসলমান সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর প্রতি আমরা অত গাফিলতি কেন? আর আমরা কেনই বা এভাবে আমরা বলতেই থাকি? মুসলমান দরুদ বিভিন্ন রকমের আছে, সব থেকে ছোট্ট দরুদ যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাতে চলতে চলতেও এই দরুদটা পড়া যায়, যায় না? যায় না? কিন্তু আমরা পড়ি, আমরা গান গুনগুনাতে যাই, আমরা ওদিকে লক্ষ্যটা করি না। আমরা যদি দরুদ পড়ছি তো কেউ জোরে পড়ছে, কেউ আস্তে আস্তে, মনে হচ্ছে বিশাল ব্যাপার। আমরা জিদ ধরে আছি, জিদ ধরে থেকে কোনো লাভ হবে না। মনে করবেন মৌলবীরা বলছে বলুক, আমরা কি ধ্যান দিব? ওদের কর্তব্য ওরা বলবে, কিন্তু একটাই কথা দেখেন, জিদে জিদে মানুষ বহুত কিছু কাজ করে দেয়, করে না? করে না? কেউ বিষ খাই, গলায় দড়ি দেয়। বেশিরভাগ মেয়ে ছেলেরা বুঝলেন যখন জিদ উঠে যায় তো আপন কি বিষ খাই, নাহলে গলায় ফাঁসি দিয়ে মরে যায়। এটা সম্পূর্ণ ভুল। তো জিদ না ধরে থেকে কমসে কম পরিবর্তনটা হন। এখনো সময় আছে, তোবা তিল্লা করুন। এখানে ওখানে গজব না করে নিজেকে নিজে পরিবর্তন হন। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। আমি পড়েছি ছোট্ট ছোট্ট করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। দ্বিতীয় আয়াত পড়েছি, আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। যে কোনো মানুষ আসুক, আমরা ভিখারি আসুক, তারে কখনো খালি ফিরায় না, যেটাই পারবে সেটাই দিয়ে দিবে। ছোট্ট শায়রে বলে, এই জায়গায় আইসা দেখি জলসারো জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসারো জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসারো জায়গায়, কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা।